আন্তর্জাতিক রাজনীতি আর মধ্যপ্রাচ্যের ক্ষমতার লড়াইয়ে এক অভূতপূর্ব ও নাটকীয় মোড়। একদিকে মার্কিন ঘাঁটিতে ইরানের সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা ও রক্তক্ষয়ী সংঘাত, আর অন্যদিকে পর্দার আড়ালে চলছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এক ঐতিহাসিক শান্তি চুক্তির খসড়া আলোচনা। যে চুক্তি সফল হলে ইরান পেতে যাচ্ছে প্রায় 30,000 কোটি বা $300 বিলিয়ন এক বিশাল পুনর্গঠন তহবিল। কিন্তু এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক পরমাণু দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। চলমান এই যুদ্ধ, রক্তক্ষয়ী হামলা এবং পর্দার আড়ালের বিশাল অর্থনৈতিক ও কূটনৈতিক সমীকরণের বিস্তারিত নিয়ে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন। শুরুতেই নজর রাখা যাক যুদ্ধক্ষেত্রের দিকে। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে তীব্র উত্তেজনার পারদ এখন আকাশচুম্বী। কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই আকস্মিক ও শক্তিশালী হামলায় 4 জন মার্কিন সেনা এবং 3 জন বেসামরিক ঠিকাদার সহ মোট 7 জন আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। এই হামলার পরপরই সরাসরি দায় স্বীকার করেছে ইরানের সামরিক বাহিনী। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দক্ষিণ ইরানের বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে মার্কিন বিমান হামলার জবাবে একেবারে মেপে মেপে নেওয়া একটি কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ। সামরিক বাহিনীর মুখপাত্র জানান, বন্দর আব্বাসে মার্কিন হামলার মাত্র কয়েক ঘন্টা পর স্থানীয় সময় ভোর 4টা 50 মিনিটে এই পাল্টা ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। তবে এই বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের দাবি কিছুটা ভিন্ন। তারা হামলার সত্যতা স্বীকার করলেও জানিয়েছে, কুয়েতের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ইরানি ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে সক্ষম হয়েছিল। সংঘাতের এখানেই শেষ নয়। হরমুজ প্রণালীর কাছে সিরিক দ্বীপের একটি টেলিযোগাযোগ টাওয়ারের মার্কিন হামলার জবাবে আরেকটি মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা আঘাত হানার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। ইরানের সামরিক বাহিনীর এরোস্পেস ফোর্স সেই মার্কিন ঘাঁটিটি লক্ষ্য করে সফল হামলা চালিয়েছে, যেখান থেকে মূলত সিরিক দ্বীপে অভিযান পরিচালনা করা হয়েছিল। তেহরান স্পষ্ট সতর্কবার্তা দিয়ে বলেছে, ভবিষ্যতে যে কোনো ধরনের মার্কিন আগ্রাসনের প্রতিক্রিয়া হবে সম্পূর্ণ ভিন্ন মাত্রার এবং এর জন্য ওয়াশিংটনই দায়ী থাকবে। অনেকের মনে এই প্রশ্ন জাগতে পারে, এই সংঘাতের সূত্রপাত কোথায়? মূলত 2026 সালের 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েল যৌথ জোটের সাথে ইরানের যে সরাসরি সংঘাত শুরু হয়েছিল, এটি তারই ধারাবাহিকতা। সে সময় তেহরান বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছিল। আর পরবর্তীতে গত 8 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি হলেও তা যে স্থায়ী কোনো সমাধানে পৌঁছাতে পারেনি, সাম্প্রতিক এই হামলাগুলি তার প্রমাণ দিচ্ছে। এমনকি 1 জুনেও মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের গোর্ক শহর ও কাসেম আইল্যান্ডে অবস্থিত রাডার ও ড্রোন স্থাপনাগুলোর ওপর হামলা চালিয়েছে, যাকে তারা আত্মরক্ষামূলক অভিযান হিসেবে বর্ণনা করেছে। বিপরীতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই ক্ষোভ প্রকাশ করে বলেছেন, যুক্তরাষ্ট্র আজ সকালেও যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। এদিকে পর্দার আড়ালে $300 বিলিয়ন ঐতিহাসিক চুক্তি। একদিকে যখন আকাশে ক্ষেপণাস্ত্র উঠছে, ঠিক তখনই আন্তর্জাতিক গণমাধ্যমে ফাঁস হয়েছে এক অবিশ্বাস্য কূটনৈতিক খসড়া চুক্তির খবর। নিউ ইয়র্ক টাইমস এবং দ্য টাইমস অফ ইসরায়েলের বরাত দিয়ে জানা গেছে, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি সম্ভাব্য ঐতিহাসিক শান্তি চুক্তির খসড়া নিয়ে নিবিড় আলোচনা চলছে। যদি এই চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়, তবে ইরানের জন্য প্রায় 30,000 কোটি বা $300 বিলিয়ন একটি বিশাল পুনর্গঠন তহবিল গঠিত হতে পারে। দীর্ঘদিনের সংঘাত ও নিষেধাজ্ঞার কারণে ইরানের ক্ষতিগ্রস্ত অর্থনীতি, শিল্প খাত এবং রাস্তাঘাট ও বিদ্যুৎ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো পুনর্গঠনে এই বিশাল অর্থ ব্যবহার করা হবে। কূটনীতিকদের সূত্রে জানা গেছে, এটি মূলত একটি আন্তর্জাতিক বিনিয়োগ তহবিল হবে, যা বিভিন্ন দেশের আর্থিক সহায়তায় গঠিত হতে পারে এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই এই তহবিল গঠনে মধ্যস্থতা করবে। উভয় পক্ষ খসড়া সমঝোতা স্মারকে সম্মত হলে প্রাথমিক 60 দিনের একটি পর্যবেক্ষণ ও আলোচনা চলাকালীন এই তহবিল নিয়ে বিস্তারিত রূপরেখা তৈরি হবে। এই প্রস্তাবিত খসড়ায় কেবল যুদ্ধাবসানই নয়, বরং মার্কিন ইরান অনাক্রমণীয় চুক্তির মতো বড় বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে, যার অধীনে কোনো দেশই একে অপরের ওপর হামলা চালাবে না। মধ্যস্থতাকারীরা
আশা করেছেন যে এই চুক্তির দ্বিপাক্ষিক সম্পর্কের গণ্ডি ছাড়িয়ে সামগ্রিক আঞ্চলিক শান্তি বজায় রাখতে ভূমিকা রাখবে, যার মধ্যে লেবাননে চলমান যুদ্ধ বন্ধের বিষয়টিও যুক্ত হতে পারে। এই প্রস্তাবিত চুক্তির শর্তগুলো অত্যন্ত জটিল ও সুদূর প্রসারী। পরমাণু ইস্যুতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার শর্তে রাজি হবে এবং আলোচনা চলাকালীন তাদের পরমাণু কর্মসূচির কিছু অংশ স্থগিত রাখবে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ না করার প্রতিশ্রুতি দেবে। এছাড়া খসড়া ইরানকে তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানি সচল রাখার পাশাপাশি সীমিত পরিসরে বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে। বিনিময়ে মার্কিন তেল ও জ্বালানি সংস্থাগুলো যেন ইরানি যৌথ উদ্যোগে বিনিয়োগ করতে পারে সেই প্রস্তাবও রেখেছে তেহরান। আলোচনার টেবিলে বড় একটি অংশ হচ্ছে বিভিন্ন বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানের প্রায় 24 বিলিয়ন ডলারের হিমায়িত সম্পদ অবমুক্ত করা। তেহরানের সাফ দাবি, কোনো ফলপ্রসূ আলোচনা শুরু করার আগেই এই অর্থ ছাড় করতে হবে। সবচেয়ে জটিল বিষয় হলো ইরানের কাছে থাকা প্রায় 970 পাউন্ড উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম এবং 10 টন নিম্ন সমৃদ্ধ ইউরেনিয়ামের ভাগ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে এই ইউরেনিয়াম সরাসরি যুক্তরাষ্ট্রে স্থানান্তরের দাবি জানালেও তেহরান তা আন্তর্জাতিক নজরদারিতে দেশের ভেতরেই রাখতে চায়। পরবর্তীতে ট্রাম্প আন্তর্জাতিক তত্ত্বাবধানে ইউরেনিয়াম লঘুকরণ বা অন্য কোনো নিরাপদ দেশে স্থানান্তরের বিকল্প প্রস্তাবে সম্মতি দিলেও একটি কঠোর শর্ত জুড়ে দিয়েছেন। এই আলোচনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনীতির বিষয়ে বেশ আশাবাদী মনোভাব প্রকাশ করেছেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প দাবি করেন, ইরান আসলে আমেরিকার সাথে একটি দীর্ঘমেয়াদী চুক্তি করতে খুবই আগ্রহী। তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, পরিস্থিতি যেভাবে চলছে তা দেখতে থাকুন, শেষ পর্যন্ত সবকিছু ঠিক হয়ে যাবে। তবে ট্রাম্পের এই দাবিকে এক ফুৎকারে উড়িয়ে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক কর্মসূচি নিয়ে তাদের এই মুহূর্তে কোনো আলোচনাই হচ্ছে না। মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, পারমাণবিক বিষয় নিয়ে কখন পদক্ষেপ নিতে হবে তা আমরা জানি। এই মুহূর্তে আমাদের প্রধান অগ্রাধিকার হলো যুদ্ধের অবসান ঘটানো, পারমাণবিক ইস্যু নয়। দর্শক, একদিকে ইসরায়েল কর্তৃক ইরান সমর্থিত গোষ্ঠী লেবাননের সমর্থক যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করার বিষয়টি আঞ্চলিক উত্তেজনাকে টিকিয়ে রেখেছে, আর অন্যদিকে কুয়েতের ঘাঁটিতে হামলা ও মার্কিন পাল্টা হামলা পরিস্থিতিকে জটিল করে তুলছে। তবে এর মাঝেই পর্দার আড়ালের 300 বিলিয়ন ডলারের শান্তি চুক্তি কি পারবে মধ্যপ্রাচ্যের শান্তি ফেরাতে, নাকি ট্রাম্পের দাবি আর ইরানের প্রত্যাখ্যানের জাতাকলে পড়ে এই কূটনৈতিক তৎপরতাও ভেস্তে যাবে? আন্তর্জাতিক রাজনীতির এমন সব রোমাঞ্চকর ও ব্রেকিং খবরের নিয়মিত আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আর অনুষ্ঠানটি আপনার পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানান। সেটি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকেই দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এ পর্যন্তই। আমি হাবিবুর রহমান নিশান আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো আন্তর্জাতিক নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।